बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। प्रोफेसर कमालुद्दीन चौधरी कलेज কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত আমার সহকর্মীবৃন্দ, মঞ্চের সামনে উপস্থিত আমার প্রান্তীয় ছাত্রছাত্রীরা, সবার প্রতি আমার 21-এর শুভেচ্ছা। ফেব্রুয়ারি মাস, আজ মহান মাতৃভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজকের এই দিনে আমাদের মাতৃভাষা পাকিস্তানের কাছ থেকে আমরা স্বীকৃতি পেয়েছিলাম। 1947 সালে ব্রিটিশদের থেকে আমরা আলাদা রাষ্ট্র পাওয়ার পর থেকে আমরা মনে করেছিলাম ব্রিটিশের সেই বৈষম্য থেকে আমরা মুক্তি পেয়েছি, কিন্তু আসলে না। 1947-এর 14 আগস্ট পাকিস্তানকে এবং 15 আগস্ট ভারতকে স্বাধীনতা দিয়ে দিলেন, ব্রিটিশরা চলে গেলেন। এরপর থেকে পাকিস্তানিদের আসল চেহারা, আসল রূপ ফুটে উঠল। তারা আমাদের উপর বিভিন্ন বৈষম্য শিক্ষা শুরু করলো। শিক্ষার ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে আমাদের প্রতি তারা বৈষম্য শুরু করলেন। কিন্তু আমাদের তাদের প্রতি প্রতিবাদ করার মধ্যে কেউ ছিল না, সাহসী। আমাদের উপর তারা বৈষম্য করতে করতে 1952 সালে যখন তারা এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে ঘোষণা দিলেন উর্দু এবং উর্দু পাকিস্তানের একমাত্র ভাষা, তখন ছাত্ররা না না শব্দ বলে একটা তাদের মিটিং এ একটা অনুষ্ঠানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করলেন এবং পরবর্তীতে তারা ফেস্টুন হাতে নিয়ে, রাষ্ট্রভাষা বাংলাদেশের ফেস্টুন হাতে নিয়ে রাস্তায় নেমে পাকিস্তানের বিরুদ্ধে আমার জন্য 144 টাকা দাবি করলেন, 140 টাকা দাবি করলেন। কিন্তু 144 টাকা জারি করে বাংলার দামাল ছেলেদেরকে দমিয়ে রাখতে পারেনি। তাদের মিছিলে গুলি করেছেন, তাদেরকে হত্যা করেছেন। এরপর দিন আবার 144 তারা আবার 144 তারা ভঙ্গ করে তারা ওই যে তাদের গুলি করেছেন, লাশ বানিয়েছেন। এটার প্রতিবাদ আবার মিছিল শুরু করেছে, আবার গুলি চালিয়েছেন এবং ছাত্র সহ অসংখ্য পথচারী মানুষ শহীদ হয়েছেন। ওই দিনেই শহীদ শফিউল্লাহ শাহাদত বরণ করেছেন এবং শফিউল্লাহর বাবাকে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার তৈরি করেছিলেন। তারা নিজেরা রাতের ভিতর বিশ্ববিদ্যালয় হল নির্মাণ করার জন্য ইট আসছেন, বালি আসছেন, কংক্রিট আসছেন, সেখান থেকে তুলে নিয়েছেন এবং দোকান থেকে সিমেন্ট নিয়ে তারা রাতে তৈরি করেছেন। কিন্তু সেটা পরের দিন শহীদ শফিউল্লাহর বাবা উদ্বোধন করার কথা ছিল, কিন্তু তারা আবার ভেঙে দিয়েছেন। ভাঙ্গা গড়ার মধ্যে অনেক বছর গেছেন, কোথাও শহীদ মিনার থাকতে দেন নাই, কারণ এটা দেখে বাঙালির উজ্জীবিত হবে সেজন্য। শেষ পর্যন্ত তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে করতে 1971 সালে 9 মাস যুদ্ধ করে এই দেশ স্বাধীন হওয়ার পরেই মূল শহীদ মিনারটি বাংলাদেশে স্থাপন করা হয়েছে। ধাপে ধাপে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়গুলোতে, বড় বড় কলেজগুলোতে ধাপে ধাপে শহীদ মিনার স্থান পেয়েছেন। এরপর 1999 সালে এসে ইউনেস্কোতে স্বীকৃতি দিলেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে এবং বিভিন্ন দেশের মধ্যে সরকারের অর্থায়ন এবং তাদের অর্থায়নে শহীদ মিনার তৈরি হয়েছে। আজকের দিনটি তারাও পালন করে আমাদের মতো বিভিন্ন দেশে। এরকম আর কোনো ভাষা নাই, পৃথিবীর বুকে কোনো ভাষা নাই অন্যান্য দেশ পালন করে। কিন্তু আমাদেরকে তারা সম্মান জানিয়ে, আমাদের ভাষাকে সম্মান জানিয়ে তারাও এখন আমাদের ভাষার দিবসটা
পালন করেন। এরপর ধাপে ধাপে আজকে পর্যন্ত 2024 পর্যন্ত এই শহীদ মিনারটি প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান আস্তে ধাপে ধাপে স্থান পেয়েছে। এখন দেখবে তোমরা কলেজ, হাই উচ্চ বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ধাপে ধাপে শহীদ মিনার চলে গেছে। আজকের এই শহীদ মিনার তাদেরকে স্মরণ করার জন্য, এই দিনটার জন্য শহীদ মিনার করা হয়েছে এবং সেটা একদিনে কিন্তু যায় নাই, একদিনে কিন্তু আমরা ততটুকু যেতে পারি নাই। আজকে 2024 আসার পর থেকে এতটুকু আসছে। আমরা এই এত কষ্ট, এত ত্যাগ তিতিক্ষা, এত বছর অপেক্ষা, এই মাতৃভাষাকে পর্যন্ত আনা যত কষ্ট হয়েছে, সেগুলো যদিও আমরা প্রাণ ভরে শ্রদ্ধা করি, সম্মান করে নিজের ভাষাকে, তাহলে হবে পরিপূর্ণতা। না হয় যুদ্ধ করে শহীদ হয়ে যে আমাদের ভাষাটা আসছেন, এটার পরিপূর্ণতা আসবে না। ভাষাকে যদি আমরা সম্মান করতে যাই, তাহলে সম্মান করতে হবে আমাদের দেশকে। বাংলা ভাষাভাষী যারা কথা বলে এই দেশে, সেই দেশটাকে ভালোবাসতে হবে। প্রতি বছর এই দিনে এই অনুষ্ঠানটা করা হয় বাংলাদেশের ছাত্রছাত্রী এবং আবহাওয়া জনসাধারণের মধ্যে স্মরণ করিয়ে দেওয়া এবং দেশের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, আন্তরিকতা হওয়া, সেই জন্যই এই জাতীয় দিবসগুলো পালিত করে। তোমরা দেশের ভবিষ্যৎ, এই দেশের স্বাধীনতা রক্ষা করা, এই দেশের ভাষাকে রক্ষা করা, এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব হবে তোমাদের। সুতরাং দেশকে টিকিয়ে রাখার জন্য তোমাদেরকে এগিয়ে আসতে হবে। বাহিরের কোন শত্রু যদি আমাদের দেশের উপর কোন নজর বা কোন ধাক্কা আসে, তখন আমাদের কে কোন জাতি, কে কোন ধর্মের, কে কোন দলের, সেই ভেদাভেদ শেষ করে, সেই ভেদাভেদ মনে না রেখে আমাদেরকে সেই বহিঃশত্রুর দিকে চাপিয়ে পড়তে হবে। দেশপ্রেম হচ্ছে এটা একটি ইমানের অঙ্গ। ইসলাম ধর্মের মধ্যে দেশের প্রতি যারা দরদ, দেশের প্রতি যাদের মায়া থাকবে, দেশের প্রতি যাদের আন্তরিকতা থাকবে, সেটা ইসলাম ধর্ম তাদেরকে উত্তম বলা হয়েছে। ইসলাম মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে যখন মদিনা স্মরণ করেন, চিন্তা করে কত বছর, 1400 বছর আগে তিনি বলেছিলেন, মক্কা থেকে আমি চলে আসছি মদিনায়, তারা বারবার এখানে আক্রমণ করতে চায়নি। সুতরাং তারা বহিঃশত্রুরা যারা আক্রমণ করে, আমরা এখানে 4টি জাতির মধ্যে সাক্ষাৎ করছি, ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক এবং মুসলমান। আমরা 4টা জাতি তাদের প্রতিহত করবো একসাথে। তখন কে কোন জাতি চাইবে না। তখন যে অঙ্কটা খরচ হবে, যার জাতির সে পক্ষ থেকে সেটা খরচ করবে। তখনই ইসলাম মক্কা থেকে মদিনা যাওয়ার পরে তিনি দেশপ্রেম দেখিয়েছেন। আমাদেরও বাংলাদেশের যদি বহিঃশত্রু কেউ আক্রমণ করেন, আমাদের তখন ভেদাভেদ ভুলে গিয়ে একসাথে বিদেশি শত্রুদেরকে পরিণত করতে হবে। তোমরা আজকে যারা কষ্ট করে আসছো, আজকের অনুষ্ঠান পালন করার জন্য আসছো, কলেজের পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এর মধ্যে আমরা ছোটখাটো অনুষ্ঠান করলাম, প্রতিযোগিতা করলাম। এসব প্রতিযোগিতার মধ্যে তোমাদের আরো এগিয়ে আসতে হবে, কারণ তোমার ঘরোয়া অনুষ্ঠান। এখানে যদি তোমার মুখের জড়তা না ভাঙে, এখানে যদি তোমার শিক্ষা না হয়, তাহলে বাহিরে তুমি কিছু করতে পারো না। সেই জন্য তোমাদেরকে প্রতিযোগিতা করা হয়। তারপর যেগুলো লাগবে সেখানে তোমাদেরকে মানতে হবে, সেখানে কিছু করতে হবে। কবিতা আবৃত্তি, এটা আমি
তার সুন্দর ছিল, কিন্তু সে নার্ভাস হয়ে গেছে। বাকিরা খুব সুন্দর করেছে। কাকে প্রথম দিবে, কাকে দ্বিতীয় দিবে, টিচারদের নাম্বারের মধ্যে, ছাত্রের নাম্বারের মধ্যে 7, 7, 8, 8, 6, 7 এরকম সব নাম্বারগুলো। তারপরে একজনকে প্রথম দ্বিতীয় করতে হবে, সেই জন্য সমাপিত করা হয়েছে। সেই জন্য একটু টেকনিক কাটাই নাম্বার করা হয়েছে। তার মধ্যে তৃতীয় হয়েছে কবিতা আবৃত্তিতে সুলতানা ইয়াসমিন 251। কথা হবে। দ্বিতীয় হয়েছেন বিবি আয়েশা 594। প্রথম হয়েছেন নাবিলা আসমি 199। শুভকামনা তোমাদের জন্য। উপস্থিত বক্তব্য দিয়েছেন আমাদের সেখানে লেখা ছিল, এবং আমি নিজে বলেছি, সেটা হচ্ছে কি দেখে দেখে বক্তব্য দেওয়া যাবে। তুমি 5 লাইন বলো, তুমি 10 লাইন বলো, কিন্তু সেটা যখন তুমি মুখস্থ বলবা তোমার অভ্যাস হবে, একটা সাহস হবে। দেখে দেখে পাঠ করা পুরো বই দিলে একদম 5 ঘন্টা বলতে পারবে। বইটা নিয়ে আসে 21 ফেব্রুয়ারির পর যত বই আছে সব দেখে দেখে বলা যাবে। তারপর দেখে দেখে বলার একটা নিষেধ করছে, এটা করা যাবে না। প্রয়োজনে তুমি 5 লাইন বলো, সেটার উপর মান নির্ধারণ করা হবে। আমরা এই মুখস্থের মধ্যে পেয়েছি সুলতানা ইয়াসমিনকে 251 ভোট। তাকে আমরা প্রথম ঘোষণা করছি। এবার আফসোস কর, আমরা তো দিদি পাই দিলাম। আসলে জীবনে পুরস্কার একটা চাই না, প্রতিষ্ঠান থেকে একটা পুরস্কার চাই তো। হ্যাঁ, ছিল কেউ ছিল না বলো নাই, প্রথম পুরস্কার পাইছিলাম। এটা পরবর্তী স্মৃতি বাজার লিখতে পারলাম। এই তোমাদের সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।